আমার ইমামে হুসাইন ইমামে হাসান মদিনাতে রয়েছে বাবা। যে আমার ইমামে হাসানের নিকটে সাওয়ারি থাকা সত্ত্বেও আব্বাজান, যে ইমামে হাসানের নিকটে আব্বাজি খাদিম থাকা সত্ত্বেও আমার ইমাম, বন্ধু আমার বেরাদার ইমামে আলী মাকাম এমন বেরাদার মুসলমান, এই বেরাদার আল্লাহর ইবাদতকে পছন্দ করতেন বাবা। যে ইমামে আলী মাকাম একটা নয় দুটা নয়, পায়ে হেঁটে হেঁটে 25 খানা হজ যেন আদা করেছিলেন। ইমামে হাসান 25 খানা হজ পায়ে হেঁটে হেঁটে আদা করেছিলেন। আজকে আমরা বলি হুসাইন কা দামন नहीं छोड़ेंगे, हुसैन का दामन नहीं छोड़ेंगे। मस्जिद में आजान हो तो घर से हम लोग नहीं निकलेंगे। ইসলাম মুসলমান, এটাই হুসাইনের দামন। এই বন্ধু আমার বেরাদার, আল্লাহ যদি টাকা দিয়েছে, অর্থ যদি দিয়েছে, দিয়ারে 10 বিঘা জমি করব, কিন্তু হজের দিকে যাব না, এটাই আবার আমরা হলাম হুসাইনের দিওয়ানা। ও বন্ধু আমার বেরাদার মুসলমান, ইমামে হাসান পায়ে হেঁটে হেঁটে কিছু গোলামদেরকে, চানেওয়ালাদেরকে, খাদিমদেরকে আব্বাজি নিয়ে ওই আমার ইমামে হাসান বাইতুল্লাহ তাওয়াফের জন্য চলেছে, হজ করার জন্য আমার ইমামে হাসান যেন চলেছে। ইমামে হাসানের নিকটে সওয়ারি ঘোড়া, অথচ আমার হাসান বেরাদার ইমামে আলী মাকাম আমার সওয়ারির উপরে যেন সওয়ার হন না, পা যেন আব্বাজি ফুলে গিয়েছে। এমনটা মনে হয় পা ফেটে দরদর করে যেন রক্ত বেরিয়ে আসবে, পা ফাটা ফাটা অবস্থায় হয়ে গেছে। বেরাদার আশিক গনেরা বলে, হুজুর আপনি অল্প কিছু সময় এই সাওয়ারির উপরে সাওয়ার হয়ে যান, যখন আপনার পা একটু সুস্থ হয়ে যাবে হুজুর আবার আপনি যেন চলতে আরম্ভ করিয়েন। হুজুর গো, আবার আপনি যেন চলিয়েন। আমার ইমামে আলী মাকাম বলে, ও গো শুনো শুনো, না না, চলো চলো সামনে পাহাড়ে, যে জায়গাতে আমরা আরাম করব, সেই পাহাড়ের অপোজিটে, সেই পাহাড়ে দ্বিতীয় পার্শ্বে যেন দেখবে একখানা হাবশি গোলাম তেল নিয়ে যেন বসে থাকবে, তার নিকট থেকে তেল কানা নিয়ে আসবে। আর শুনে নাও সেই তেল কানা আমার পায়ে যেন মালিশ করে দেবে, পাখানায় আমার সুস্থ হয়ে যাবে, ভালো হয়ে যাবে। আহারে মুসলমান বাবা জীবন ভাইরা আমার, ইমামে আলী মাকাম আমার পাহাড়ের নিকটে গেলেন, খাদিমকে যেন পাঠানো হলো, বেরাদার মুসলমান পাঠানো হলো, হাবশি গোলামের নিকটে গিয়েছে। বলে, ও গো হাবশি গোলাম, তেল কানা কিছুটা দাও। বলে, কার জন্য নেবে বলো বলো। বলে, রাসূলুল্লাহর নামাজা ইমামে হাসানের জন্য নেওয়া হবে। বলে, ভাই ওই হাসানের জন্য বসে রয়েছি, চলো চলো একটু রাসূলুল্লাহর নামাজার নিকটে আমারে নিয়ে চলো, আমারে নিয়ে চলো। ইমামে হাসানের নিকটে নিয়ে এসেছেন আব্বাজি আমার ভাই যারাবার ইমামে হাসানকে তেল খানা দিলেন। বলে, হুজুর আমার ঘরে, আমার বাড়িতে হুজুর আমার স্ত্রী গর্ভবতী অবস্থায় রয়েছে, বাচ্চা প্রসবকালে, বাচ্চা প্রসবের বেদনাতে কাতর রয়েছে। হুজুর গো, আপনি একটু দোয়া করে দিন, আমার স্ত্রীর বাচ্চা যেন প্রসব হয়ে যায়, বাচ্চা যেন ভূমিষ্ঠ হয়ে যায়, স্ত্রী আমার যেন দুঃখ কষ্ট থেকে, আঘাত থেকে যেন বেঁচে যায়। ইমামে আলী মাকাম আকাশের দিকে তাকালেন আব্বাজি, কিছু কথা যেন বললেন, দুটো ঠোঁট যেন হিলেছে। আবার ইমামে আলী মাকাম যেন বলেন, ও হাবশি গোলাম, হাবশি গোলাম, ও যাও যাও, ঘরে চলে যাও, বাড়িতে চলে যাও, আল্লাহ তোমাকে একখানা সুন্দর বেটা দান করেছে, আর ওই তোমার বেটা বড় হওয়ার পরে আহলে বাইতের যেন গোলাম তৈরি হবে।
আর জোরে, যে হুসাইন যে হাসান। বন্ধু আমার, বেরাদার ইসলাম মুসলমান, এই বাবা জীবন ভাইরা আমার, এই বন্ধু আমার, এই বেরাদার যে দোয়া করেছে সে আল্লাহর দরবারে কবুল হয়েছে। আব্বাজি, ভাইজান, বন্ধু আমার, বেরাদার, এই মুআজ্জাজ সামনে কেরাম ওই হাসানের দুয়ার ওয়াস্তা দিয়ে ছোট্ট করে একটু হাত তুলে দোয়া করব ভাই। এই বন্ধু আমার, বেরাদার মুসলমান, মাত্র 5 জন আল্লাহর বান্দাতে 1000টা টাকা। একজন কোন যোগ্য মায়ের যোগ্য বেটা, দানি মায়ের দানি বেটা, সখী বাপের সখী বেটা, আজকে তৃতীয় রাত্রিতে হবে আল্লাহর ঘর মসজিদকে ভালোবেসে একজন কোন আল্লাহর বান্দাতে মাত্র 1000টা টাকা দেনেওয়ালা একজন কোন ভাইজানে পারবেন, একজন কোন বন্ধুতে আমার হবে, একজন কোন বেরাদার মুসলমান নবীর দিওয়ানা মাত্র 1000টা টাকা দেনেওয়ালা একজন কেউ হাতটা তুলতে পারবেন ভাই? হবে আব্বাজি? পারবেন বন্ধু আমার, বেরাদার মুসলমান? একটা কোন মুস্তাফার চাহনেওয়ালা, মুস্তাফার একজন কোন আশিক পারবেন না আব্বা? মাত্র 1000টা টাকা একজনের নিকটে দেখতে চেয়েছি, হবে কোন একজন 1000টা টাকা মাত্র? পারবেন ভাইজান? হবে বন্ধু আমার, এই বেরাদার মুসলমান। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, কি নাম? মিজানুর। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। দেখে এসেছে, এই সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, মিজানুর রহমান সাহেব 1000 টাকা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এটা মিজানুর, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। এই বেরাদার ইসলাম, এই মুআজ্জাজ সামনে কেরাম বাবা জীবন ভাইরা আমার, বন্ধু আমার, বেরাদার, এই মুসলমান 5 জনকে দেখতে চেয়েছিলাম, 2টো কলম হয়ে গেছে, তৃতীয় একজন আল্লাহর বান্দাতে পারবেন না ভাইজান? হবে না বন্ধু আমার? মাত্র 1000টা টাকা, এখন যদি না হয় হাতটা তুলেন, ইনশাআল্লাহ কালকে দিয়ে দেবেন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। এই মা, মাত্র 2টো মায়ে 500 টাকা দেনেওয়ালি হবে গো সাহেব। 500, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। নাম ছিল সিরাজুল। 500 টাকা দান করতে আল্লাহ তোমার ঘরের জন্য করেনি ভুল। আল্লাহ রাব্বুল আলামিন আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে ইন্তেকাল করে কবরস্থ হয়ে গেছে, কবরের জগতে চলে গেছে, আল্লাহ তাদের কবরকে তুমি করে দিও জান্নাতি ফুল, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মাত্র 2টো মা আমার হবে 500 করে টাকা দেনেওয়ালি। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। দেখো তো ভাই, ও ভলান্টিয়ার ভাই, একটু পাশে যাও তো দেখি। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। তৃতীয় আল্লাহর একজন বান্দাতে যদি পারো মাত্র 1000টা টাকা। সুবহানাল্লাহ। কটা বাংলা ছন্দ হাজির করি ইনশাআল্লাহুল আজিজ। একটু আমি আগে বাড়বো, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। যারা প্यार से बोल दीजिए সুবহানাল্লাহ। কেন রে নবীজির মারিতাবা নাই গো তুলনা, ও নাই গো সীমানা। 500 টাকা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আর একজনে মাত্র 1000টা টাকা দেনেওয়ালা একজন কেউ হবে না? পারবেন কেউ? কেন রে নবীজির মারিতাবার নাই গো সীমানা, হানাই গো তুলনা, নূরে নবীজির মারতাবার নাই গো তুলনা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, 200 টাকা। কেন রে নবীজির আমারে তাবার 500, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। একটা কলম হয়ে গেছে। আর একজন কোন ভালো মায়ের ভালো বেটিতে, দানি মায়ের দানি বেটি কেউ যদি থাকো, মাত্র 500 টাকা একজন আল্লাহর বান্দিতে। ওয়াহাব সাহেব 1000 টাকা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। 3টে হয়ে গেছে। আর যদি 2টো আল্লাহর বান্দাতে থাকেন, একজন আমার ইমামে হাসানের মহব্বতে, একজন ইমামে হুসাইনের মহব্বতে, নবী আমার বলেছে জান্নাতি যুবকদের সরদার
আমার হাসান ও হুসাইন। আল্লাহু আকবার কবীরা। এই ভাইজান, আবার কেউ যদি পারেন 1000টা টাকা, আমি আপনার নিকটে 10,000টা টাকা দেখতে চাই নাই, মাত্র 1000টা টাকা দেখতে চেয়েছি। চট করে আমি নিজের আলোচনাকে আগে বাড়িয়ে নিয়ে যাব, যেহেতু সামনে আমার বহু ঘটনা বাকি আছে। বন্ধু আমার, বেরাদার, এই মুসলমান, এই বাবা জীবন ভাইরা আমার, সুবহানাল্লাহ, রানী, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, হাজী আইন সাহেবা রানী নামে আপনার কি বলে 500 টাকা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। বন্ধু আমার, বেরাদার, এই মুআসসাস সামনে কিরাম, একজন কোন ভাই আর 1000টা টাকা পারবেন না ভাই? নাই, হবে না? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। যদি একাই ভারী হয়, 4 জনে 500 করে বলে, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। যাই হোক, একটা কলম হয়ে গেল। আর 3 জন যদি হয় 500 করে টাকা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। এই মা খালা, 500 যদি না হয় 150 করে টাকা, মাত্র 100 করে টাকা। 15 জন মা জননীতে আমার হবে, 15 জন বোনে আমার হবে, 15 জন মাসিতে আমার হবে। সাহেব, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, 1000 টাকা। শেষ একটা কলম 1000 আর হবে না? সুবহানাল্লাহ। 4 জন যখন হয়েই গেছে, আর একটা যদি কলম হয়ে যায়, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, তাহলে আমার কলমটা পূর্ণ হয়ে যেত। কটা ছন্দ বাংলা আমি আপনার নিকটে হাজির করতে রয়েছি। সুবহানাল্লাহ, একবার মহাব্বতে বলে দিন সুবহানাল্লাহ। কে নূর নবীজির মারে তাবার নাই গো সীমানা, নাই গো সীমানা, নূর নবীজির মারে তাবার নাই গো সীমানা, নাই গো সীমানা। ফিরে দেখো সারা জগৎ, ফিরে দেখো সারা জগৎ, ঘুরে দেখো সারা জগৎ, তিনারি সব দিওয়ানা। নূর নবীজির আমার তাবার নাই গো সীমানা, নাই গো তুলনা। করেন খোদা সৃষ্টি আপন নূর হতে, আপন নূর থেকে মানব রূপে পাঠালেন আরো বেরিবকে, আরো বেরিবকে। করেন খোদা সৃষ্টি। সুবহানাল্লাহ, সাল্লাম সাহেব 500 টাকা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। শেষ একটা কলম যদি পারো, তাহলে 1000 টাকা কিংবা 500 টাকা একটু চট করে বলবে সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কে করেন খোদা সৃষ্টি আপন নূর থেকে, হুসেনের বাড়িওয়ালিতে, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, 500 টাকা। তো নারা দিচ্ছেন, তো মিস কল মার কেন মারছে? হ্যাঁ, মিস কলের যুগ নাই। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আবু তাহের সাহেব 500 টাকা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। জি, 300 টাকা মিস কল মারলেও কাটবে, আর ডাইরেক্ট কল করলেও কাটবে, ছাড় নাই। বন্ধু আমার, বেরাদার মুসলমান, কথা বললেও 300 টাকা যাবে, আর কথা না বললেও ওই 300 টাকা যাবে। বন্ধু আমার, বেরাদার ইসলাম মুসলমান, বাবা জীবন ভাইরা আমার, এই বেরাদার মুসলমান, 3 দিন ধরে আপনাদের অবস্থা দেখে একটা কথা হযরত আমার মনে পড়ে গেল, যে একটা গ্রাম দিয়ে একটা মুন্সিজি চলে যাচ্ছে, মসজিদের সামনে দিয়ে মুন্সিজি চলে যাচ্ছে। তো মুন্সিজি দেখছে যে মসজিদের মুয়াজ্জিন যেটা আছে, ওই মুয়াজ্জিনটার সামনে কিতাব খুলে দিয়েছে, আর দেখা দেখা আযান দিচ্ছে। মুন্সিকে তো সেই রাগ হয়েছে, মুন্সি নিজের রাগ কন্ট্রোল না করতে পেরে, বরদাস্ত না করতে পেরে গেছে ইমাম সাহেবকে শিকায়ত দেবে, ইমাম সাহেবকে বলবে। ইমামের ঘরে গিয়েছে, ইমাম সাহেবকে মুন্সিজি সালাম করছে, আসসালামু আলাইকুম।
বন্ধু আমার, বেরাদার মুসলমান, ইমাম সাহেব মুন্সিজিকে ইশারা দিয়ে বসালে। ইমাম সাহেব আলমারি খুলে একটা কিতাব বের করলেন। কিতাব বের করে খুলে দেখার পরে বলছে ওয়ালাইকুম আসসালাম। সালামের উত্তর কিতাব খুলে দেখার পরেও দিছে। মুন্সিজি মনে করছে আল্লাহ, ই তো ওই মুয়াজ্জিনটাই ভালো ছিল যে কিতাব দেখে আজান দিছিল। ইমামকে আর কি শিকায়ত করবো, একে তো সালামের জবাবটাও আর মুখস্থ নাই। কিতাব দেখছে তারপরে সালামের উত্তরটা দিছে। বন্ধু আমার, বেরাদারিন ইসলাম মুসলমান, মুন্সিজি সালামের উত্তর পাওয়ার পরে উঠে আপনার চলে যাবে, বেচারা আর কি বলবে, বলার তো কোনো রাস্তাই নাই। ইমাম সাহেব যখন যেতে লেগেছে, ইমাম সাহেব বলছে মুন্সিজি আসার কারণ তো কিছু বলে যা। বলে মৌলভী সাহেব হয়ে গেছে, যা বলতাম তা দেখে নিয়েছি। তো ওই রকমই মনে হয় যে আপনাদেরকে নারা মনে হয় মুখস্থ নাই। কিতাব দেখবেন তার মনে হয়, তারপরে মনে হয় নারা লাগাবে, মনে হয় নারা মুখস্থ নাই। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এই বেরাদারিন ইসলাম মুসলমান, কটা ছন্দ হাজির করি, মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ, আর जरा प्यार से बोलो सुबहानल्लाह। करें खुदा से আপন নূরে থেকে মানবেরি রূপে মানুষ রূপে পাঠালেন আরো বেরি বুকে। যার নূরেতে আলোকিত, যার নূরেতে আলোকিত আজ সারা জামানা। নূর নবীজির আমার তাবার নাই গো সীমানা, নাই গো তুলনা। নূর নবীজির মারে তাবার নাই গো তুলনা, নাই গো তুলনা। ফিরে দেখো সারা জগৎ সবাই তার দিওয়ানা। আমার নবীজির মারতাবার নাই গো তুলনা, নাই গো তুলনা। আর আব জেহেল বলে কি আছে মোর হাতে, ঈমান নিয়ে আসিব পারো যদি বলিতে। আব জেহেল বলে কি আছে মোর হাতে, ঈমান নিয়ে আসিব পারো যদি বলিতে। পাথর পড়ে পাথর হাতে কলমা পড়ে, পাথর হাতে কলমা পড়ে তাই নবীর ঠিকানা। আর জোরে কে আমার নবীজির আমার তাবার নাই গো সীমানা, নাই গো সীমানা। আমার নবীজির মারে তাবার নাই গো সীমানা, নাই গো সীমানা। মাকার কাফির বলে ঈমান ছেড়ে দাও, বলে বেলাল ছাড়ব না ঈমান জানে নিয়ে না। আমি শুধু নাই, আমি শুধু নাই কলমা পড়বে, আমি শুধু নাই কলমা পড়বে, মাকায় পড়তে কি দিওয়ানা। আমার নবীজির আমার তাবার নাই গো
সীমানা হানাই গো সীমানা আমার নবীজির মর্তবার নাই গো সীমানা হানাই গো সীমানা বাদল করে ছায়া রোদ না লাগে গায়ে জোরে জোরে কে বাদল করে ছায়া রোদ না লাগে গায়ে পাথর হয়ে যায় মন ব্যথা না হয় পায়ে পাথর হয়ে যায় মন ব্যথা না হয় পায়ে সূর্য ফিরে আসে দেখো সূর্য ফিরে আসে দেখো চাঁদ গো সূর্য ফিরে আসে দেখো চাঁদ ফাড়ে সিনা আমার নবীজির আমার তবার নাই গো সীমানা নাই গো সীমানা আমার নবীজির আমার তবার নাই গো সীমানা ওগো নাই গো সীমানা একবার চিল্লে বলা যাবে না ইয়া রাসূলুল্লাহ বন্ধু আমার বিরাদার মুসলমান গভীর মনোযোগ মুসলমান হযরতে ইমামে হাসান মদিনাতুল মুনাওয়ারায় রয়েছেন এই বিরাদারান ইসলাম মুসলমান রাত কাটে দিন কাটে সময় আস্তে আস্তে করে জানো আগে বেড়ে চলে যায় বন্ধু আমার বিরাদার মুআজ্জাজ সামনে কেরাম হযরতে ইমামে হাসান আমার আব্বাজি ওই মদিনাতুল মুনাওয়ারায় রয়েছে বিরাদারান ইসলাম মুআজ্জাজ সামনে কেরাম আমার রাসূলুল্লাহর নামাজা মদিনাতুল মুনাওয়ারায় রাত কাটে দিন কাটে সময় আস্তে আস্তে করে আগে যেন বেড়ে চলে যায় হযরতে ইমামে হাসানের বয়স যখন 47 বিরাদারান ইসলাম মুআজ্জাজ বয়স হয়েছে আমার ইমামে হাসান রাত্রি বেলাতে যেন আব্বা যান স্বপ্ন দেখে গো আবার ইমামে হাসান যেন দেখে 47 বছর বয়সে যেন আব্বাজি স্বপ্ন দেখেন ইমামে হাসান আমার দুই চোখের মাঝে সূরা ইখলাসের প্রথম আয়াতখানা যেন লেখা রয়েছে ইমামে হাসান সকাল বেলাতে উঠলেন পরিবারের সামনে সেই আলোচনা খানা রাখলেন সেই কথা খানা যেন রেখেছেন বন্ধু আমার বিরাদার মুসলমান পরিবারের লোকেরা যেন আনন্দিত পরিবারের লোকেরা যেন খুশি আব্বা জান কি যেন বলেন আব্বা জান যেন বলেন দুই চোখের মাঝে কপালে সূরা ইখলাসের প্রথম আয়াত কুল হুয়াল্লাহু আহাদ লেখানো রয়েছে বিরাদারান ইসলাম মুসলমান এই খবরখানা একের পর এক প্রচার হতে হতে হযরতে সাঈদ বিন মুসাইয়িব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে সাহাবী রাসূলের নিকটে যখন হাজির হয়েছে সেই রাসূলুল্লাহর সাহাবী আব্বা জান আমার কথা কানা শোনার পরে স্বপ্নের কথা জানার পরে বলেছিলেন ও গো মদিনাবাসীর লোকেরা জেনে নাও শুনে না যদি হাসানের স্বপ্ন সত্য থাকে ইমামে হাসান আর বেশি দিন আমাদের মাঝে থাকবেন না ইমামে হাসান আর বেশি দিন আমাদের মাঝে থাকবেন না আব্বাজান বন্ধু আমার বিরাদার মুআজ্জাজ সামনে কেরাম এই জায়গাটা সুবহানাল্লাহ বলার নয় এই জায়গাটা আলহামদুলিল্লাহ বলার আল্লাহু আকবার বলার যেহেতু বিরাদারান ইসলাম মুসলমান দুনিয়া থেকে বিদায় নেবেন ইমামে হাসান আর ওই জায়গাতে আমরা খুশি হব জি এই বন্ধু আমার বিরাদার যেহেতু সুবহানাল্লাহ বলার জন্য জায়গা খুশির জায়গাতে ভালো জায়গাতে
এই বেরাদারান ইসলাম মুসলমান, একদিন ফেসবুকে একটা বক্তব্য শুনছি, একটা বক্তা বলছে, আগে থেকে বক্তব্য দিয়ে আসছে আর বলছে বলে মা মরে গেল, জোরে বলো। আর সবাই জোরে বলেছে সুবহানাল্লাহ। আর মা মরেছে তো ওখানে সুবহানাল্লাহ বলবে। বন্ধু আমার বেরাদারান ইসলাম মুসলমান, আব্বাজান সুবহানাল্লাহ যেই জায়গাতে খুশির কথা ওই জায়গাতে বলা যায় আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা, সুবহানাল্লাহ আল্লাহর প্রশংসা। এই বন্ধু আমার বেরাদার, এই মুসলমান, আল্লাহু আকবার আপনার কি বলে এই বেরাদার মুসলমান, আল্লাহর প্রশংসা, কিন্তু সুবহানাল্লাহ খাস করে ভালো জায়গাতে খুশির জায়গাতে বলা যায়। বন্ধু আমার বেরাদার ইসলাম মুসলমান, হযরত ইমামে হাসান স্বপ্ন দেখা মাত্র 5 থেকে 6 দিন হয়েছে বাবা। ইমামে হাসান দাওয়াত খাবার জন্য গিয়েছেন। আমার ইমামে হাসান দাওয়াত খেতে বসেছেন, সামনে খেজুর দেওয়া হয়েছে, মধু দেওয়া হয়েছে। ও মুসলমান, এখন ইমামে হাসান আমার একটা খেজুর খেয়েছেন, দ্বিতীয় খেজুর মুখে দিতে যাবেন, বেরাদার 20 মাখানো খেজুর একটা খেয়েছেন, দ্বিতীয় খেতে যাবেন, ওই 20 আমার ইমামে হাসানের বুকে লেগে গেল। ইমামে হাসানের বুকে জ্বালা যন্ত্রণা করতে আরম্ভ করলো। ইমামে হাসানের বুকে জ্বালা যেন করতে আব্বাসার আমার আরম্ভ করলো। ইমামে হাসান খাওয়া বাদ দিলেন। ইমামে হাসান কাতর অবস্থায়, বন্ধু আমার বেরাদার মুসলমান, সাহারা নিয়ে তাড়াতাড়ি করে কান্না অবস্থায়, কাতর অবস্থায় ইমামে হাসান ওই নানা জানের রওজা মোবারকে গেলেন। নানা জানের রওজা মোবারকে গেলেন। রওজা মোবারকের ধুলোবালি মুখে চোখে লাগালেন। এই বেরাদার মুসলমান, নানা জানের রওজা মোবারকের ধুলোবালির বরকতে 20 যেন পানি হয়ে গেল। এখানে জোরে বলেন, আর একটু জোরে, এই জায়গা সুবহানাল্লাহ বল। বন্ধু আমার বেরাদার মুসলমান, বাবা জীবন ভাইরা আমার, ও বেরাদার মুসলমান, গভীর মনোযোগ মুসলমান। ইমামে হাসান সতর্কতা ভাবে চলতে আরম্ভ করেছেন। আমার ইমামে হাসান একের পরে এক আব্বাজিন জান আমার 5 বার যেন 20 দেওয়া হলো বাবা। ইমামে হাসান আমার 5 বার নানা জানের রওজা মোবারকে গেলেন, ধুলোবালি মুখে চোখে বুকে লাগালেন। নানা জানের রওজা মোবারকের, নানা জানের কবরে আনোয়ারের ধুলোবালির ওয়াসিলাই বেরাদার মুসলমান, আল্লাহর রহমতে সেই 20 যেন পানি হয়ে গেল। বন্ধু আমার বেরাদার মুসলমান, 6 নম্বরে আমার ইমামে হাসানকে আব্বাজি এমন আপনার 20 দেওয়া হলো, এমন আব্বাজান আমার 20 দেওয়া হলো। হীরাগুলোকে আব্বাজি গুঁড়ো করে দেওয়ার পরে বাবা, হীরা তে যত বিষ যত জহর আছে আব্বাজি, দুনিয়ার কোন বিষে এত আপনার পাওয়ার নাই। এই বেরাদার মুসলমান, হীরা এত তেজ দেখবেন যারা কাঁচ কাটাকুটি করে, এই বেরাদার মুসলমান, যারাকে কাঁচ কাটতে হয় তারা আব্বাজি ওই হীরা দিয়েই তারা কাঁচ কাটে। বন্ধু আমার বেরাদার মুআজ্জাজ সামনে কিরাম, এই বাবা জীবন ভাইরা আমার, হীরাকে গুঁড়ো করার পরে ইমামে হাসান যে সারাহি যেই পাত্র থেকে, যেই বাসন থেকে ইমামে হাসান আমার পানি পান করতেন, সেই পানির বাসনে, সেই জলের পাত্রতে আমার ইমামে হাসানের আপনার ওই হীরার গুঁড়োগুলোকে ফেলে দেওয়া হলো, পানির সঙ্গে মিশিয়ে দেওয়া হলো। ইমামে হাসান কারো হাতে 1 গিলাস পানি পর্যন্ত আব্বা পান করেন না। ইমামে হাসান
বন্ধু আমার বেরাদার মুসলমান মাদিনাতুল মুনাওয়ারায় ও বাবা জীবন ভাইরা আমার বেরাদার ইমামে হাসান আমার বেরাদার মুআজ্জাজ সামনে কেরাম বাবা জীবন ভাইরা আমার ইমামে হাসান মাগরিবের নামাজ পড়ার জন্য আব্বা বসে যেন ওযু করেছে। ইমামে হাসান ওযু করেছেন আব্বাজি, সেরাহি থেকে পানি খানা বের করেছেন, গিলাসে পানি খানা নিয়েছেন, নিজের হাতে ঢেলে পানি খানা নিলেন, এক ঘট পানি পান করেছে। ওই আপনার হীরার গুঁড়োগুলো আব্বাজান মুখ থেকে নিয়ে বুক পর্যন্ত পেট পর্যন্ত যত দূর গিয়েছে এমনটা মনে হয় নতুন বিলের দিয়ে যেন মুখ থেকে পেট পর্যন্ত এক ঘট পানি কাটতে কাটতে যেন বসে গেছে। আমার ইমামে হাসান ইমামে আলী মাকাম আব্বাসান আমার বেরাদার গিলাসের পানি কানা ফেলে দিলেন, হাত থেকে গিলাস কানা ছুটে গেল, জমিনে পানিগুলো যেন পড়ে গেল। ইমামে হাসান আব্বাজান অল্প মুহূর্তের মধ্যে সেকেন্ডের মধ্যেই ওই হীরার গুঁড়োগুলো বুকে চেয়ে বসলো। ইমামে হাসান কাটা মুরগির মতো আব্বাজি জমিনে মুহূর্তের মধ্যে পড়ে জানো আব্বাজি বিষের জ্বালায় ওই হীরার গুঁড়োর জ্বালা যন্ত্রণাকে বরদাস্ত না করতে পেরে ইমামে হাসান আমার জমিনে আব্বাজি লোটাতে আরম্ভ করেছে। ইমামে হাসান আমার ছটপট ছটপট করতে আমার ইমামে হাসান আরম্ভ করেছে। ইমামে হাসানের বেটা কাসিম আব্বা জানের শব্দ শুনে আব্বা জানের নিকটে যেন আব্বাজি হাজির হয়েছে। দেখে বাবা জান জমিনে যেন লোটাতেছে, জমিনে যেন বাবা জান পড়ে গেছে। ইমামে হাসান আবার বেরাদার জমিনে হযরতে কাসিম এসে আব্বা জানের উঠে আব্বা জান বসাবার চেষ্টা করে। আব্বা জান কে মনে হয় বসার মতো আর যেন বুকের মধ্যে সাহস নাই, শরীরের মধ্যে মনে হয় শক্তি পান না। কাসিম বলে বাবা জান এখনই আপনারে ওযু করার জন্য পানি দিয়ে গেলাম আব্বা, ওযু করার জন্য আপনারে জল দিলাম আব্বা। কি এমন হয়ে গেল, কি এমন হয়ে গেল আব্বা জান, কেন আপনি জমিনে লোটাতেছেন বাবা জান? হযরতে ইমামে হাসান বলে বেটা কাসিম গো, জানি না কোন সালিমে আমারে যেন পানিতে আমার পানিতে বিষ যেন মিশিয়ে দিয়েছে বেটা। ইমামে হাসান কাসিমকে দেখে বলে বেটা হয়তো আর তোমার আব্বা জগতে বাঁচবে না বেটা, বেটা হয়তো আর দুনিয়ায় তোমার আব্বা বাঁচবে না বেটা। বেটা আমার ভাইজান ইমামে হুসাইনকে একটু ডেকে দাও বেটা। ইমামে হাসানের নিকট থেকে একটু দূরে ইমামে হাসানের ঘর ছিল, বাড়ি ছিল। হযরতে ইমামে কাসিম জানো আব্বা জান চাচা জান ইমামে হুসাইনকে খবরখানা দিবে। আব্বা জানকে দেখে ওই সময়ের মধ্যে আব্বা জানের উল্টি আরম্ভ হয়ে গেল, কাই আরম্ভ হয়ে গেল। ইমামে কাসিম জানো দেখে আমার ইমামে হাসানের বেটা কাসিম দেখে উল্টির সঙ্গে কিছু বের হয় না, আধগুলো কেটে কেটে মুখ দিয়ে যেন বের হতে লেগেছে। বাবা জানকে বুকে জড়িয়ে ধরে আবার কাসিম বলে বাবা জান
কি আপনারে বিষখানা মিশিয়েছে আব্বাজান? কি আপনার জলে আপনার পানিতে কে বিষ মিশিয়েছে আব্বা? নামখানা একটু বলে দাও, নামখানা একটু বলে দাও। ইমামে হাসান বলে, ভাই আর তোমার আব্বা হয়তো জগতে বাঁচবে না। আমার আমার প্যারা ভাই হুসেনকে একটু ডেকে দাও। আমার কলিজা টুকরা ভাই হুসেনকে একটু ডেকে দাও। জীবনের শেষ দুটো কথা জানো ভাই হুসেনের সঙ্গে তোমার আব্বা করে নাই। বন্ধু আমার বেরাদার, ইমামে হাসানের নিকটে জাইনাবকে আব্বা ডাকানো হলো। ভাইজানের নিকটে জাইনাব এসেছে, দেখে ভাইজানের অবস্থা যেমন যেমন আব্বার সময় গত হয়, তেমন তেমন ভাইজানের যেন আব্বাজি অবস্থা খানা যেন খারাপ হয়ে চলে যায়। হযরতে ইমামে হাসান যখন নিজের বিশেষ জ্বালা বরদাস্ত করতে পারেন না, ছটফট ছটফট যখন করতে আরম্ভ করেছে, ইমামে হাসান যখন আব্বা আর জ্বালা বরদাস্ত করতে পারেন না, হযরতে যায়েনব ইমামে হাসানের হাত কানা ধরে বলে, ভাইজান এত অশান্তি হওয়ার কি রয়েছে ভাই? ইমামে হাসানকে যায়েনব সাহারা দিয়ে আব্বাজি সান্ত্বনা দেওয়ার জন্য বলে, ওগো ভাই, আম্মা জননী ফাতেমার সঙ্গে দেখা করতে চলেছো, নানা জান রাসূলুল্লাহর সঙ্গে দেখা করতে চলেছো ভাই। ভাই গো, আব্বাজান আলীর সঙ্গে দেখা করতে চলেছো ভাইজান, এত অশান্তি হওয়ার তাতে কি রয়েছে? নানা জানের দেখা পাবে, তার চাইতে আর কি এমন বড় দৌলত রয়েছে? আব্বাজান, ও ভাইজান আমার, একজন আশিকে রাসূল আব্বাজি আমার, ভাইজান আমার, বন্ধু আমার, একজন দিওয়ানায়ে রাসূল দুনিয়াতে আব্বা কিছুই চাই না। এই বেরাদার মুসলমান, এই বন্ধু আমার, রাসূলুল্লাহর দিদার খানা চাই, নবী মুস্তাফার রওজা মুবারকের জিয়ারত খানা চাই। আব্বাজি আমার, ভাইজান আমার, বন্ধু আমার, যে ইমামে হাসান ওই ধুলো বালি মেখে 5 বার আমার ইমামে হাসানের, বন্ধু আমার বেরাদার, ধুলো বালি মেখে 20 আব্বাজি পানি হয়েছিল। সন্ধ্যা লেগে গিয়েছে, ইমামে হাসান আমার চলার মতো আর যেন তার মধ্যে আব্বাজি শক্তি নাই। ইমামে কাসেম ইমামে হুসাইনের নিকটে আব্বাজান টাপ দিয়ে ছুটেছেন। যান দেখেন চাচা যান, মাগরিবের নামাজ যেন আদা করতে রয়েছে। বন্ধু আমার বেরাদার মুসলমান, নামাজ খানা আদা হলো, বলে চাচা যান, হয়তো আর আপনার ভাই ইমামে হাসান আর মনে হয় জগতে বেঁচে না। চাচা, হয়তো আব্বা আর দুনিয়ায় বেঁচে নাই। চাচা যান, আব্বা যান, আপনারে একটু চট করে ডেকেছেন। চাচা গো, একটু চট করে চলুন, জানি না আব্বা যান হায়াতে আছে না নাই। ইমামে হাসানের খবর শুনে ছোট্ট ভাই ইমামে হুসাইন আলী মাকাম আমার ইমামে হাসানের নিকটে হাজির হয়েছেন, টাপ দিয়ে এসেছেন। দেখেন ভাইজান, আব্বাজি অবস্থা ভাইজানের খারাপ হয়ে গেছে, মনে হয় না আর ভাই দুনিয়াতে বাঁচবে। বন্ধু আমার বেরাদার, ভাইজানের মাথা খানাকে নিজের বুকে নিয়েছেন। ইমামে হুসাইন ভাই হাসানের মাথাকে বুকে নিয়েছেন। বন্ধু আমার বেরাদার, চেহারার উপরে হাতখানা ফিরিয়ে
চোখখানা মুছে দিয়ে বলে, ভাই বলো বলো ভাইজান, কে আপনারে বিষখানা পান করিয়েছে? ইমামে হাসান বলেন, ওগো ভাই, নাম নিয়ে এই মুহূর্তে তুমি করবে তো করবে কি? ওগো ভাইজান, আমি যদি বিষ পান করানেওয়ালার, বিষ দেনেওয়ালার নামটা বলে দিই ভাই, বলো তাহলে তুমি করবে তো করবে কি? ইমামে হোসেন বলেছিলেন, ভাই যদি আপনি নামখানা বলে দিন, দুনিয়াতে তারে আমি জীবিত রাখবো না, দুনিয়া থেকে আমি তারেও বিদায় করে দেব। আমার তালবানি খানা হবে, তার যেন গর্দান খানা হবে, তার যেন গলা খানা হবে। ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লামা জালালউদ্দিন আবজাদি এই বেরাদার মুসলমান নিজের কিতাবে লিপিবদ্ধ করেন, ইমামে হুসাইন আলী মাকাম শেষ মুহূর্ত পর্যন্ত আব্বা ইমামে হাসানকে জিজ্ঞাসা করতে থাকলেন, আব্বা জান নাম খানা? ইমামে হাসান আমার যেন বললেন না। বলেন, ওগো ভাই, আমারে কে বিষ দিয়েছে তা তো আমি জানি না ভাই, সন্দেহের ওপরে আমি কারো নাম খানা বলতে চাই না ভাই। ইমামে হাসান শেষ মুহূর্তে ইমামে হাসানকে হুসাইন বলেছিলেন, ভাই গো, আমার একটিবার কানে আস্তে করে শুধুমাত্র নামখানা বলে দাও, আস্তে আস্তে করে নামখানা ভাইজান বলে দাও। আমার ইমামে হুসাইন কে আমার ইমামে হাসান বলেন, না না ভাই,